সম্পর্কে একটু বলবেন এবং দেখে আপনার কেমন লাগছে? সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই জুলাই আন্দোলনে যে সকল ভাইরা অংশগ্রহণ করেছে, একটু জোরে বলবেন। জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, বিশেষ করে যারা শহীদ হয়েছে, আমরা আজকে প্রোগ্রামের শুরুতেই তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন এই জুলাই শহীদদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। যারা আহত আছেন তাদের জন্য দোয়া করছি। আজকের এই প্রোগ্রাম আমাদের, আপনারা জানেন, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বলে পরিচিত সরকারি আজমগড় কলেজ। জুলাই আন্দোলনের সময় বগুড়াতে এই কলেজের ছাত্রীদের নেতৃত্বে মূলত আন্দোলন সামনের দিকে অগ্রসর হয়েছিল। জুলাই আন্দোলনে উত্তরবঙ্গে এই কলেজের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছিল। এখান থেকে বগুড়ার আন্দোলনের সূত্রপাত হয়েছিল এই কলেজের ছাত্রীদের মাধ্যমে। তো আমরা আজকে জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরকারি আন্দোলন কলেজ শাখাকে। তারা এই জুলাইয়ের স্মৃতিগুলোকে ধারণ করে, জুলাই শহীদদেরকে ধারণ করে তাদের স্মৃতি সম্বলিত বিভিন্ন এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের পরিচিতি সহ তাদের স্মৃতিগুলো বর্ণনা করেছেন। পাশাপাশি বিগত সময়ে ক্যাম্পাসগুলোতে যে ছাত্র রাজনীতির পরিস্থিতি ছিল, যে একটা দমন পীড়নের রাজনীতি, নিজের মতামতকে প্রকাশ করার যে সুযোগ ছিল না, এখন সেই সুযোগটা অনেকাংশেই তৈরি হয়েছে। এখন ছাত্র রাজনীতিতে আমরা ছাত্ররা যেটা ডিজার্ভ করে, যে একটা নিজেদের কল্যাণমূলক কাজের জন্য ছাত্র রাজনীতির প্রতিযোগিতামূলক হওয়া উচিত, যে কে কতটা ভালো করতে পারবে, শিক্ষার্থীদের পাশে থাকতে পারবে, তাদের অধিকার নিয়ে কথা বলবে, তাদের অসুবিধা নিয়ে কথা বলবে। তো এরকম একটা সংগঠন, এরকমই রাজনীতি ছাত্ররা চায়। তাই আলোকে বাংলাদেশ ছাত্র শিবির আজকে এই আয়োজন করেছে। এখানে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প দেখতে পেলাম, যেখানে আমাদের বগুড়ার সরকারি মেডিকেল কলেজ আছে, যেখানে বা মোহাম্মদ হাসপাতাল আছে, যেখানে আসলে আমাদের পক্ষে সেখানে চিকিৎসা নেওয়াটা অনেক কঠিন। আমরা ছাত্র মানুষ, ক্লাস থাকে, টিউশনি থাকে, তো সেখানে দীর্ঘ একটা লাইন আমাদের